হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই ভিডিওতে বন্ধুরা যেই অঘটনটা ঘটেছিল এই জন্মদিনের পার্টিতে যাবার সময়ে, যাবার আগে এবং ওখানে গিয়ে, সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন বুঝতে পারছেন তো যে নাতনির বার্থডে দিদার কিন্তু সাজার শেষ নেই। তো এখানে দেখতে পাচ্ছেন লিপস্টিক লাগানো হয়ে গেছে, তারপর চলছে এখানে কপি পেস্ট। এই ধরনের প্রসিডিউরটা কে কে অবলম্বন করেন বলবেন। কিন্তু এটা হচ্ছে কি আমার সেন্ট দেওয়া হয়ে গেল, তারপর যেটা মানে ভুলে গেছিলাম সেটা হচ্ছে গিয়ে টিপ পরা। তো টিপ পরার পরে আমার লুকটা কী রকম লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো একেবারে সিম্পল লুক ছিল, ড্রেসটা কীরকম লাগলো পুরোটা ভিডিও কিন্তু দেখবেন, দেখে অবশ্যই কিন্তু একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তা আমার জন্য করতে হবে না, আমার বোনুর জন্য, ছোট্ট বেবিটার জন্য অবশ্যই কিন্তু করবেন। তো বেরিয়ে পড়েছি, আর এইদিকে দেখুন টিনটিন একেবারে ফেল ফেল করে তাকিয়ে আছে, সে ভীষণ মিস করছে। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো আমি একটা দোকানে গেলাম, তো সেই দোকানে গিয়ে আমি একটা গিফটকে এভাবে প্যাক করলাম। তো সেটা ছিল একটা গলার সেট, কারণ আমার বোনু ছোট হলেও ও কিন্তু খুব নাচ করে, নাচ শিখে। তো তার জন্য বোনুর এই সমস্ত সেটগুলি দরকার হবে মনে করে, তাই খেলনা টেলনা না নিয়ে বা ড্রেস ফ্রেস না নিয়ে ওর যেটা দরকার সেই রকমের কিন্তু একটা গলার সেট আমি কিনে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মোমেন্টও। আমাদের দাদা সৌরভ দাদা সৌরভ গাঙ্গুলি দাদা কিন্তু মানে ত্রিপুরা ট্যুরিজমে এই অংশটাকে দেখান। অবশ্যই কিন্তু বলবেন ওটা কোন জায়গাটা ছিল। তো তিলোত্তমা নগরী আগরতলাতে বেরিয়ে পড়লাম রাত্রিবেলা। এত সুন্দর লাগছিল, আমার মনে হচ্ছিল যেন আমি ত্রিপুরাতে নেই, রয়েছি কিন্তু সিঙ্গাপুরে। কারা কারা আমার সাথে একমত অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। রাত্রিবেলার এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কি আমি মানে কি বলবো, মানে বাইরেই কোথাও রয়েছি। রাত্রিবেলার এরকম সিন সাধারণত আমরা মানে কোথায় কোথায় দেখতে পেতাম, যে মুম্বাই, দিল্লি সড়কগুলি এরকম ছিল। আজকে কিন্তু আমাদের আগরতলাতেও ছোটো মোটো এই রকমের মানে অংশ আমরা দেখতে পাই রাত্রিবেলা বেরোলে, খুবই ভালো লাগে আমার কাছে। ছোট হতে পারে, ছোট সংস্করণ, তবুও কিন্তু আমরা অনেকটা আপগ্রেড করেছি। তো পৌঁছে গেছি আমরা বনুর বাড়িতে, বনুকে গিফটটা দিলাম। এই হচ্ছে গিয়ে বনুর গিফট, তো যেটা একেবারে হীরা জহরতে ভর্তি ছিল, হীরা জহরতে। আর এখানে দেখতে পাচ্ছেন যে কেকটা, বনুর কেকটা কিন্তু ভীষণ অভিনব ছিল, কারণ এই কেকটাকে ডিজাইন করার মানে কি বলবো, একটা ইনোভেটিভ আইডিয়া ছিল, যেখানে লিপস্টিক, আইলাইনার, তারপর ব্রাশ, সমস্ত কিছু দিয়ে কেকটাকে ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে আমার বোনের ছেলে আকাশের বইয়ের ব্রেন থেকে বেরিয়েছে। আর এই হচ্ছে গিয়ে আমার বোনজির যে ছোট একটা ট্যারেস, ঘরের সামনে এরকম মানি প্ল্যান্ট দিয়ে সাজানো। দেখতে পাচ্ছেন যে পটগুলি এত সুন্দর লাগছিল, মানে কিউট, একেবারে ছোটোখাটো কিউট। তবে ঘরের দরজার সামনে যদি আমরা এভাবে মানি প্ল্যান্ট লাগিয়ে রাখি, সেটা কিন্তু আমাদের ভিতরে ভীষণ পজিটিভিটি দেয়। এমনিতে গ্রিন মানে তো পজিটিভিটি, তো সেটাকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তাছাড়া এগুলি কিন্তু আমাদেরকে আর্থিকভাবেও মানে কি বলবো স্বাবলম্বী করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বনু কসি কি থাই মে, কি জানি একটা গান আছে, কসি কি থাই মে কি জানি গান, কি জানি গান। তো সেটাই বনু নাচ করছিল, দেখতেই পাচ্ছেন যে খুব কিউট ছিল বনুর এই নাচটা। আমি বলেছিলাম এখানে গানটাকে মিউট করে দিলাম, কারণ এগুলিতে কপিরাইট আসে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার দিদি বড়দি এখানে মানে বেলুন নিয়ে বসে আছেন, আর ব্ল্যাক গেঞ্জি পরা আমার ইয়াং বড় মানে বোনের বর বসে আছে। মানে বয়স যত যাচ্ছে এনার জন্য বয়স আরও কমে যাচ্ছে। আর এই হচ্ছে গিয়ে আমার কিউট সেই নাতনি, সঙ্গে কিউট নাতিটাও রয়েছে। তো আমরা ভীষণই এনজয় করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার বোনজি ওকে আশীর্বাদ করছে। যতই আমরা কেক ফেক এগুলি বিদেশি কালচার থেকে শিখি না কেন, এগুলিতে ট্রাস্ট করি, আমাদের পরিবার মতে জন্মদিন মানে তাকে কিন্তু আশীর্বাদ করা, তাকে মন থেকে আশীর্বাদ করা, যাতে সে জ্ঞানী হয়, গুণী হয়। কেক কেটে বাতি নিভিয়ে দেওয়ার মতো কালচার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ছোট একটা প্লেটের মধ্যে অলরেডি 9টা প্রদীপ জ্বলছে, এগুলিকে কিন্তু নিভানো হয়নি, এগুলি
এগুলো এভাবে জ্বালিয়ে রেখে পরবর্তী সময় ঠাকুরের কাছে নিবেদন করা হয়েছে, যাতে ঈশ্বর দূর থেকে আমাদের মানে কিউট পরীকে আশীর্বাদ করে। না আর উঠতো না, এটা শেষ, এটা বেল শেষ। 9 বার কাটো এটা। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খাইছে জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। তোমায় নিয়ে করব মজা, খাবো পেট পুরে। মাই আমার দিকে চাই হই না। তো এখানে কিন্তু আমার বোনু অনেকগুলি গিফট পেয়েছে, সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই।